নজর রাখবো পরবর্তী সংবাদে। উত্তর পূর্বের দিকে নজর রাখতে মেঘালয় সীমান্তে ড্রোনের ব্যবহার কাদের না বাংলাদেশের, অর্থাৎ উত্তর পূর্ব যার দিকে এই মুহূর্তে অধিক নজর রয়েছে বাংলাদেশের, এবং উত্তর পূর্বকে যে বারবার টার্গেট করা হচ্ছে তার সাথে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, অর্থাৎ আমরা গত কয়েকদিন ধরে লাগাতার যে এরিয়ার কথা বলছিলাম যে চিকেন নেক, সেই চিকেন নেকের দিকে নজর রাখতেই কিন্তু এবার ড্রোনের ব্যবস্থা। এমনটা খবর উঠে আসছে বাংলাদেশে এই ব্যবস্থাপনা সম্পর্কে। ড্রোন প্রতিরোধ করতে ভারতীয় বায়ুসেনাকে এই মুহূর্তে তলব করা হলো। জানবো বিস্তারিত। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট দা, এই যে ড্রোন ওড়ানো হচ্ছে সীমান্ত এলাকাতে, এই ড্রোন রুখতে বা তার জন্য ভারতের পক্ষ থেকে সেনাবাহিনীদের অবস্থান এই মুহূর্তে কি হবে? দেখো, কিছুদিন আগে আমরা সাবরুম সীমান্তে বাংলাদেশের একটি সেনাবাহিনীর একটা বিমানকে উঠতে দেখা গিয়েছিল এবং পরবর্তী সময় বিএসএফ তরফে জানা যায় যে সেটি একটি সাধারণ কাজেই বাংলাদেশ বায়ুসেনার বিমানটি তাদের এলাকাতে উঠছিল। এবার যে ঘটনাটা সামনে এসেছে সেটা হচ্ছে মেঘালয়ের যে সঙ্গে যে বাংলাদেশের সীমান্ত এলাকা আছে সেখান থেকে প্রায় 200 মিটার ভেতরে বাংলাদেশের চাতক এবং সুনামগঞ্জের উত্তরাঞ্চলে 0 পয়েন্ট থেকে প্রায় 200 মিটার ভেতরের দিকে কিছু ড্রোন উঠতে দেখা যায়। এই এবং বিএসএফ লক্ষ্য করে যে এই ড্রোনগুলি কিছুক্ষণ বাদে বাদে কিন্তু ভারতীয় সীমানার কাছাকাছি চলে আসছিল, মানে শূন্য সীমানার কাছাকাছি চলে আসছিল এই বিমানগুলি। আর এই যে ড্রোনগুলি রয়েছে এগুলি এতটাই খুব একটা মাটির কাছাকাছি দিয়ে উঠছিল না, খুব উপর দিয়ে উঠছিল, যার ফলে যেগুলিকে না শনাক্ত করা গেছে না সেগুলিকে নামানো গেছে। এরকম একটি পরিস্থিতিতে যদিও ড্রোনগুলি ভারতীয় সীমানা অতিক্রম করেনি, বিএসএফ এর তরফ থেকে কড়া নজরদারি ছিল। ঠিক এই সীমান্ত এলাকায় কিন্তু বিগত বেশ কয়েকদিন ধরে এরকম ঘটনা কিন্তু বিএসএফ লক্ষ্য করছে। এই ধরনের ঘটনা কি আদৌ করতে পারে? একটা সীমানা থেকে আরেকটা সীমান্তে কি কখনোই ঢুকতে পারে অন্য দেশের কোনো ড্রোন হোক বা বিমান হোক? না দেখো, যদি সীমানা অতিক্রম করে ফেলতো সেক্ষেত্রে কিন্তু বিএসএফ এর অধিকার রয়েছে সেগুলিকে গুলি করে নামিয়ে দেওয়া বা ব্যবস্থা নেওয়া, কিন্তু সমস্যা হচ্ছে তারা সীমানা অতিক্রম করছে দূর থেকে নজরদারি। বিএসএফ এর অভিযোগ যে এই ড্রোন গুলি দিয়ে হয়তো দূর থেকে নজরদারি করা হচ্ছে, সীমানা বাইরে থেকেও কিন্তু ড্রোন দিয়ে নজরদারি করা যায়। এখন এই পরিস্থিতিতে বিএসএফ এর তরফে যে আমাদের যে আন্তর্জাতিক নিয়মাবলী রয়েছে বিভিন্ন সেনাবাহিনীর, সেই নিয়মাবলী রয়েছে বিএসএফ এর তরফে এই ড্রোন গুলি নিয়ে কিন্তু ব্যবস্থা নেওয়া যাবে না, কারণ এগুলি হচ্ছে বলা হয় যে মানববিহীন উড়ন্ত যন্ত্র, এরকম একটা বাংলা থাকে মধ্যে আনম্যান্ড এরিয়াল যে ডিভাইস গুলি থাকে সেগুলি মূলত ড্রোন। সেগুলির বিষয়ে কথা বলতে পারে একমাত্র ভারতীয় সেনা, এবং এগুলিকে কিভাবে প্রতিরোধ করা যায় তা নিয়ে বাংলাদেশের সঙ্গে কিভাবে কথা বলার বা বাংলাদেশের তরফে তাদের জবাবদিহি চাওয়া, এইসব বিষয় নিয়ে কিন্তু একমাত্র সেনাবাহিনী বায়ুসেনাই কথা বলতে পারে, এবং যথারীতি বায়ুসেনাকে এই বিষয়ে কিন্তু বিএসএফ ফলো করেছে বিস্তারিত জানি। মূলত এই ড্রোনের মাধ্যমে সম্রাট কি মনে হয় বাংলাদেশ বা ইউনুস ঠিক কি নজর রাখতে চাইছে? না দেখো, সীমান্তে ড্রোন উড়ানোর যদি কোনো সঠিক পরিকল্পনা থাকতো সেই ক্ষেত্রে কিন্তু বিজেপি যে রয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড তার তরফে বিএসএফ এর সঙ্গে কথাবার্তা বলেই কিন্তু করতে পারতো। এগুলি যদি সেরকম মহড়া হয়ে থাকে বা পরীক্ষামূলক বা আভ্যন্তরীণ কোনো বিষয় হয়ে থাকে, যদি সেটা কোনো অভিসন্ধিমূলক যদি না হয়ে থাকে, কিন্তু যেহেতু এটা গোপনে উড়ানো হচ্ছে এবং বিএসএফ এর তরফে বক্তব্য সেটি বাংলাদেশের তরফ থেকে আসছে এবং বাংলাদেশের কোন নিরাপত্তা বাহিনী তা পরিচালনা করছেন, তো স্বাভাবিকভাবে সীমান্তে নজরদারি বাংলাদেশের তরফে ভারতের সীমান্তে নজরদারি রাখাটাই স্বাভাবিক, কারণ সম্প্রতি বাংলাদেশের যে অশান্তির পরিবেশ এবং সেখানকার যে সরকার বদল, পাশাপাশি বর্তমান সরকারের সঙ্গে যে ভারতের সম্পর্ক সেটা মোটেই স্বাভাবিক নয় বা খুব একটা মধুর নয়। সেই জায়গায় বাংলাদেশের বিভিন্ন সীমান্তের বিভিন্ন এলাকায় কিন্তু এই ধরনের বিজিবির পক্ষে কিন্তু নানা রকম কর্মকাণ্ড, আপত্তিমূলক কর্মকাণ্ড বা সন্দেহজনক কর্মকাণ্ড কিন্তু বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে। সেনাবাহিনীর হেলিকপ্টার উঠছে, এখন ড্রোন উড়ানো হচ্ছে, এই বিষয়গুলি কিন্তু উঠে আসছে। এবার এই যে সমস্যা, এই সমস্যার জন্য ইতিমধ্যে বিএসএফ এর তরফে কিন্তু বিমান বায়ুসেনাকে তলব করা হয়েছে এবং আগামী দিনে হয়তো বিষয়টা বায়ুসেনার তরফেই কিন্তু হয়তো দেখভাল করা হবে যে কিভাবে কি করে এগুলিকে প্রতিহত করা যায়। সুপ্রীতি, বেশ, অনেক ধন্যবাদ তোমায় সম্রাট দা। অর্থাৎ এই মুহূর্তে সীমান্তে বিশেষ করে উত্তর পূর্বের বেশ কিছু রাজ্যকেই টার্গেট করা হচ্ছে ইউনুসের পক্ষ থেকে। উত্তর পূর্বের দিকে নজর রাখতেই মেঘালয় সীমান্তে এই ড্রোনের ব্যবস্থা, এমনটাই খবর। তবে এই মুহূর্তে ভারতীয় সেনা তারা যথেষ্ট তৎপর হচ্ছে, এবং এক্ষেত্রে যদি কোনো রকম ভাবে সীমান্ত যে 0 পয়েন্ট রয়েছে তা যদি পেরিয়ে আসে বা লঙ্ঘন করে তাহলে তৎক্ষণাৎ পদক্ষেপ গ্রহণ করা হবে, কিন্তু তার পাশাপাশি তাদের যে কার্যক্রম সেদিকেও নজর রাখছে ভারতীয় সেনারা। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।